আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলেট ৩ আসনে মনোনীত দানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক, এটা আমার উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং কিছু কথাবার্তা বলব। আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। শত ব্যস্ততার মাঝেও আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তলাবিহীন জুড়ি থেকে খুব অল্প সময়ে বিশ্বের বুকে এক প্রবল সম্মাময় দেশ হিসাবে পরিচিত করে তুলে পারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিটি কর্পোরেশন 28, 29, 30, 40, 41 ও 42 ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট 3 আসনে দানের শীর্ষে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। এজন্য আমি বিএনপি চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী, আপসীর নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, যার বুদ্ধিদীপ্ত দিয়ে চৌকস নেতৃত্বে বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিজয়ী সাহসী বীর, 17 কোটি মানুষের আস্থার প্রতীক, মজলুম জননেতা জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি 1.5 যুগ পর বাংলাদেশে আসার আপনারা এবং আমার নির্বাচনী এলাকার জনসাধারণ যে আন্তরিক অভ্যর্থনা জানিয়ে আমাকে গভীর ভালোবাসা আপনার আপন করে নিয়েছিলেন, তা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি ঘটনা। আপনারা জানেন 1-11 সরকার এবং আমাদের সাথে আপোষ করে ক্ষমতায় আসার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার যে মিশন নেমেছিল, তার ধারাবাহিকতা তারা আমাকেও টার্গেট করে এবং নানাভাবে দমন, নিপীড়ন আর হুমকি দামকি দিয়ে আমার কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে। তারা আমাকে আক্রোশের মাত্রা এটাই বিস্মৃত করেছিল, যার ফলে আমার দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। আমাকে অন্যতম টার্গেট পরিণত করার কারণে আপনাদের সকলের জানা আমি বিদেশে অবস্থান করলেও শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠে ধীরে ধীরে ফেসিস্ট মাফিয়া সরকারের পরিণত হওয়ার সময়টাতে লাগাতারভাবে যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, বহির্বিশ্বের ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ, পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার ফোরামে দুঃশাসনের চিত্র তুলে ধরেছি। ইভেন